बहुत जल्द प्रोग्राम का आगाज़ होगा। यूएई के हिज एक्सेलेंसी डॉक्टर अब्दुल नासिर अश-शाली और फ़लस्तीन सफारत खाना के मंदूब डॉक्टर अब्दुल राज़िक साहब भी तशरीफ़ ला चुके हैं। इंशाअल्लाह बहुत जल्द ही वो स्टेज पर तशरीफ़ लाएंगे। ভাই টেস্ট क्या है? সেই স্বাদ। কি অবস্থা তোমার? অসম্ভব স্বাদ, এত স্বাদ কে অসম্ভব স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি দিল্লি জামে মসজিদে। এই মসজিদটির অ্যাকচুয়াল নাম কিন্তু মসজিদে জাহানুমা। দিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম একটি মসজিদ। সাধারণত এই মসজিদটি জামে মসজিদ নামেই পরিচিত। হিউজ পর্যটকের ভিড় দেখা যায় এই মসজিদটিতে। আসলে এই মসজিদটির সৌন্দর্য বলে বোঝানো যাবে না। একমাত্র এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে হলে এই মসজিদটি নিজেই পরিদর্শন করতে হবে। এটি সাধারণত 1656 সালে জুলাই মাসের 23 তারিখে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গাফুর শাহ বুখারি মসজিদটির উদ্বোধন করেন। মসজিদটি ছিল শাহজাহানের শাসনামলে নির্মিত শেষ স্থাপত্য। মুঘল যুগের শেষ পর্যন্ত এটি সম্রাটদের রাজকীয় মসজিদ ছিল। এই মসজিদেই শাহজাহান জুম্মার নামাজের খুতবা দিয়ে তার শাসনামল আনুষ্ঠানিক করেন। এই মসজিদটি ঘিরে প্রচুর পরিমাণে ইতিহাস রয়েছে। আপনারা ইচ্ছা করলে এই মসজিদটির ইতিহাস জানতে উইকিপিডিয়া থেকে কালেক্ট করতে পারেন। সো গাইস, এই মসজিদের সৌন্দর্য আপনাদের সাথে যতটুকু সম্ভব তুলে ধরার ট্রাই করব অ্যান্ড মসজিদের ভিতরটা আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবো। আরেকটা জিনিস খেয়াল করলাম, এই মসজিদটির ভিতরে কোনো পর্যটককে বাধা দেওয়া হচ্ছিল না, সে ছেলে হোক বা মেয়ে হোক। এই মসজিদটি সকলের জন্য উন্মুক্ত ছিল। সো দর্শক, এই ঐতিহ্যবাহী মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন। बहुत जल्द प्रोग्राम का आगाज़ होगा। वो तो प्रोग्राम है इंशाअल्लाह होगा। हमारे दरमियान यूएई के हिज एक्सेलेंसी डॉक्टर अब्दुल नासिर अश-शाली और फ़लस्तीन सफारत खाना के मंदूब डॉक्टर अब्दुल राज़िक साहब भी तशरीफ़ ला चुके हैं। इंशाअल्लाह बहुत जल्द ही वो स्टेज पर तशरीफ़ लाएंगे। कोई बात नहीं, मोड़ पे
ইসলামিক প্রোগ্রাম শেষ করার পর আমরা জামে মসজিদে সুস্বাদু খাবার খেতে বের হয়েছি। আমরা অনেকেই জানি জামে মসজিদে স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাবারগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। এই এরিয়ার খাবারগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। সাধারণত জামে মসজিদে 2 নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় যে সোজাসুজি একটা গলি থাকে, এই গলি দিয়ে সামনে আসার পরে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টের খাবারে খুবই সুনাম রয়েছে, এটা হলো রেহমাতুল্লাহ হোটেল। এই হোটেলটিতে আসলে আপনারা প্রচুর পরিমাণে বাঙালি পেয়ে যাবেন। এই হোটেলটি আসলে অনেক নামকরা একটি হোটেল অ্যান্ড এই হোটেলের খাবারগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। সো আমরা সেই সুবাদে এই হোটেলের ভিতরে আসি অ্যান্ড এই হোটেলের ভিতরে খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো। क्या चाप आएंगी? एक चाप 80 की। दो मिनट देखो। 2 मिनट रुको। काम नहीं कर रहा है, नेटवर्क काम नहीं कर रहा है, इसीलिए बंद कर रखा है। ये भीड़ लग जाती है। बंद रोटी तो उतनी दी, ठीक है, 5 दिया, ठीक है, 12 5 17 500। এই রুটি দুটো খেতে খবর হয়ে যাবো যে মোটামুটি ভাই টেস্ট क्या है? সেই স্বাদ সেই স্বাদ। কি অবস্থা তোমার? অসম্ভব স্বাদ, এত স্বাদ কে অসম্ভব স্বাদ। তো গাইস দেখতেই পারতেছেন জামে মসজিদের রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। জামে মসজিদের সৌন্দর্যটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।